আজকে আমরা দায়ের ব্যবহার কিভাবে কিভাবে করতে পারি একটু জেনে নিই। দেখো, প্রথমেই রয়েছে কি, কোনো নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝাই সেক্ষেত্রে আমাদের দা ব্যবহৃত হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি, লুক অ্যাট দা গার্ল, মেয়েটিকে দেখো। এখানে গার্ল আমার নির্দিষ্ট হয়েছে, তাই তো, দা গার্ল। তাহলে নির্দিষ্ট নাউন বোঝাতে আমি দা ব্যবহার করলাম। তারপরে দেখো, কোনো অনির্দিষ্ট নাউনকে যদি দ্বিতীয়বার উল্লেখ করা হয় সেই ক্ষেত্রে নাউনটিকে নির্দিষ্ট করে বলার জন্য কিন্তু দা ব্যবহার হবে। দেখো, আমি উদাহরণ দিয়েছি, দেয়ার ইজ এ ট্রি ইন দা গার্ডেন। তাহলে কি বলা হলো যে বাগানে একটি গাছ আছে, কিন্তু গাছটি হচ্ছে আমার নাউন। তারপরে কি বলছি, দ্য ট্রি ইজ অ্যান ওক, গাছটি হলো ওক গাছ। ঠিক আছে, তাহলে দ্বিতীয়বার ট্রিকে যখন আমি বোঝালাম তখন কিন্তু আমি বললাম কি, দা। প্রথমে কিন্তু অনির্দিষ্ট ছিল নাউনটি, তারপরে নির্দিষ্ট করে দ্বিতীয়বার উল্লেখ করার পরে নির্দিষ্ট হলো, তখন আমরা দা ইউজ করলাম। ঠিক আছে, আর একটা কি রয়েছে, কোনো ক্লজের সাহায্যে নাউনকে যদি নির্দিষ্ট করতে হয় তখনও আমরা দা বসাবো। কোনো ক্লজের সাহায্যে যদি কোনো নাউনকে নির্দিষ্ট করি তখনও আমাদের দা বসবে। যেমন আমি লিখেছি, দ্য গার্ল হু কেম হিয়ার ইজ মাই সিস্টার। দ্য গার্ল হু কেম হিয়ার ইজ মাই সিস্টার, মানে কি, যে মেয়েটি আসছে সে আমার বোন। তাহলে আমার সেই মেয়েটিকে নির্দিষ্ট করে বললাম যে আমার বোন, তাই তো। আবার রয়েছে কি, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের আগে হচ্ছে তোমার হচ্ছে দা বসবে। সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের আগে দা বসবে। যেমন আমি দিয়েছি, দেখো, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। এখানে সমগ্র কুকুর জাতিকে বোঝাচ্ছি, তাই তো, ডগস নেই, সিঙ্গুলার নাম্বার, ডগ এখানে আমার সিঙ্গুলার নাম্বার, তার আগে আমার দা বসেছে, কিন্তু ডগকে দিয়ে আমি সমগ্র কুকুর জাতিকে বোঝালাম, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, এই ক্ষেত্রে আমার দা বসবে। তারপরে কি রয়েছে, প্রকৃতিতে যা মাত্র একটি মাত্র আছে, মানে নির্দিষ্ট একটিই আছে, প্রকৃতিতে যা একটি মাত্র আছে সেই সমস্ত কিছু বোঝাতে আমরা দা ব্যবহার করব। ঠিক আছে, এরকম তো অনেক কিছু আছে, চাঁদ, সূর্য, সমুদ্র, নদী, প্রত্যেকটাতে একটা একটাই আছে। প্রশান্ত মহাসাগর একটা আছে, গঙ্গা নদী একটা আছে, আমেরিকা মহাদেশ একটা আছে, সূর্য একটা আছে, চাঁদ একটা আছে। এইভাবে যা বোঝাবো প্রকৃতিতে মাত্র একটি আছে সেগুলির আগে আমাদের দা বসবে। দেখো, আমি এখানে দুটোই লিখেছি, যেমন দা আর্থ, এটাও একটা আছে পৃথিবী। আবার হচ্ছে দা আর্থ মুভস রাউন্ড দা সান, সানও একটা আছে, দু জায়গায় কিন্তু আমার দা বসেছে, দা আর্থ মুভস রাউন্ড দা সান। ঠিক আছে, তাহলে দুটো পৃথিবী, সমগ্র বিশ্বে কিন্তু এই পৃথিবী আর সূর্য একটাই আছে আপাতত, তো আমরা সেটাই জানি, আমরা আলাদা গ্যালাক্সির কথা বলছি না, আমরা আমাদের গ্যালাক্সির কথা বলছি। ঠিক আছে, তারপরে কি, ক্রমবাচক সংখ্যার আগে হচ্ছে দা বসবে। ক্রমবাচক সংখ্যা কেমন, যেমন কে প্রথম হলো, কে সেকেন্ড হলো, কে তৃতীয় হলো, কে দশম হলো, এই যে বিষয়টা বোঝাতে ক্রমবাচক, এই সংখ্যাগুলোকে বোঝাতে আমাদের দা হবে। যেমন আমি, দেখো, হু ইজ দ্য ফার্স্ট, কে প্রথম হয়েছে, বা এটা। ঠিক আছে, এরকম। তারপর কেউ যদি বাদ্যযন্ত্র বাজায় তাকে বোঝাতেও কিন্তু আমাদের দা ব্যবহার হবে। দেখো, আমি উদাহরণ দিয়েছি, হি প্লেজ দা ফ্লুট। ঠিক আছে, সে বাঁশি বাজাচ্ছে, এখানে যদি দা না ব্যবহার করি তাহলে কিন্তু ব্যাপারটা বোঝানো যাবে না। হি প্লেজ দা ফ্লুট। ঠিক আছে, হি হ্যাজ এ ফ্লুট হতে পারে, সেখানে কিন্তু তার একটি বাঁশি আছে, সেখানে একটি হতে পারে, কিন্তু যখন কোনো মানুষ বাদ্যযন্ত্রটিকে বাজাচ্ছে তখন কিন্তু বাদ্যযন্ত্রটি নির্দিষ্ট হয়ে যাচ্ছে, দা ফ্লুট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এই ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় আছে, গ্রুপ ভার্বের ক্ষেত্রে কিন্তু আবার দা বসবে না। ঠিক আছে, তো এরকম অনেক আছে, আরো রয়েছে দায়ের ব্যবহার। আমার বোর্ডে 7টা ধরেছে বলে আমি 7টাই করেছি, এরপরে আরো দায়ের ব্যবহার আমরা শিখে নেব।